নতুন মন্ত্রিপরিষদ গঠনের পর রাজশাহী জুড়ে একটা অন্য ধরনের আমেজ তৈরি হয়েছে। কারণ দীর্ঘ প্রায় 2 দশকের পর রাজশাহীতে পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছে রাজশাহীর মানুষ। রাজশাহীর বিএনপি নেতা মিজানুর রহমান মিনু তিনি ভূমি মন্ত্রী হিসাবে এরই মধ্যে শপথ গ্রহণ করেছেন। মিজানুর রহমান মিনু দায়িত্ব গ্রহণ শপথ গ্রহণের পর রাজশাহী জুড়ে এক ধরনের উচ্ছ্বাস দেখছি। সাধারণ নেতাকর্মী তো বটেই, এখানকার সাধারণ মানুষ যারা তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। কারণ দীর্ঘদিন ধরে তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছেন, প্রায় 17 বছর একবার সংসদ সদস্য ছিলেন। তো এইবারে যে রাজশাহীর যে 6টি আসনের মধ্যে 4টিতে বিএনপি দলীয় প্রার্থীরা বিজয়ী হয়েছে, এমপি নির্বাচিত হয়েছে, এদের মধ্যে সবচাইতে প্রবীণ নেতা এবং অভিজ্ঞ নেতা হিসাবে মনে করা হয় মিজানুর রহমান মিনুকে। এই কারণে গত কয়েকদিন ধরেই সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, বিএনপি দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা ছিল যে মিজানুর রহমান মিনু এবারে মন্ত্রী পদটি পাবেন। ঠিক যেই ঘোষণা আসার পরে আসলে এক ধরনের উৎসাহ দেখেছি। বিভিন্ন জায়গায় আমরা মিষ্টি বিতরণ দেখেছি, নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছে, তারা সেখানে জড়ো হয়ে একসাথে সেই উৎসাহ দেখাচ্ছে। আমরা এখন যেখানে হাজির হয়েছে সেখানে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আছে, বেশ কিছু নেতাকর্মী আছে। আমরা একটু দেখাতে চাই আপনাদের এবং এই নিয়ে কথাও বলতে চাই। আমরা একটু প্রতিক্রিয়া জানবো বিএনপি পক্ষ থেকে। যে রাজশাহীতে জনাব রিটন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা জানি যে রাজশাহীর নেতা মিজানুর রহমান মিনু মন্ত্রী হয়েছে। এটি নিয়ে প্রথমতই জানতে চাই যে 17 বছর পর আপনারা রাজনীতিতে ফিরলেন, তার পাশাপাশি এই যে একজন মন্ত্রী পাচ্ছেন, পূর্ণাঙ্গ মন্ত্রী পেয়েছেন, আসলে আপনারা এই প্রতিক্রিয়া কিভাবে বলবেন? বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানাই। আমাদের রাজশাহীর এই দীর্ঘদিনের কষ্টর গ্লানি সেটি আমাদের দূর হয়েছে। তবে আমাদের অনেক কাজ। রাজশাহী মহানগরীর আপনি জানেন মিজানুর রহমান মিনু বিগত 17 বছর যখন মেয়র ছিলেন, ঠিক সেই সময় এই রাজশাহীতে ক্লিন সিটি হিসাবে আমাদের এখানে পুরস্কার তিনি পেয়েছিলেন। পাশাপাশি সবুজ নগরী হিসাবেই কিন্তু আমাদের এখানে বিশ্বে খ্যাত রয়েছিলেন। আসলে মিজানুর রহমান মিনু রাজশাহী তিনার এখন আমাদের বর্ষিয়ান নেতা হিসেবেই তিনাকে আমরা ধরি। দীর্ঘ বিএনপির বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বে ছিলেন। এই গ্রেটার রাজশাহীতে 39টি যে আসন রয়েছে, এক সময় তিনি এইগুলো সমস্ত রংপুর রাজশাহী ডিভিশনে তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন। আমাদের বিশ্বাস এবং এখানে রাজশাহীতে আমাদের আরও মন্ত্রী হয়েছে। তবে গ্রেটার এই রাজশাহী 6টি আসনে অবশ্যই আমাদের বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত আনন্দিত এবং এখানে আমরা মনে করছি মিজানুর রহমান মিনুর হাত দিয়েই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ যে বিনির্মাণের যে পরিকল্পনা রয়েছে সেটি বাস্তবায়ন হবে। আপনার মাধ্যম দিয়ে আমার শ্রদ্ধেয় নেতা, আমার অভিভাবক, বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলতে চাই যে আপনি এখন দেশের প্রধানমন্ত্রী, আপনি আমাদের এই রাজশাহী শিক্ষানগরী, এই শিক্ষানগরীতে রাষ্ট্রীয়ভাবে আমরা স্বীকৃতি চাই। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন, শুনতে পাচ্ছিলেন যে বিএনপি দলীয় নেতার প্রত্যাশা। তিনি বলছিলেন যে রাজশাহীর উন্নয়ন শুধু নয়, পুরো বাংলাদেশের নিয়ে দলীয় প্রধানের যে প্রত্যাশা, যে পরিকল্পনা, সেটিকে নতুন বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারবে, এটি প্রত্যাশা করেছে। একটি তথ্য দিয়ে রাখি যে রাজশাহী বিভাগের যে মোট 8টি জেলা, তার মধ্যে আমরা মন্ত্রী প্রতিমন্ত্রী পাওয়ার দিক থেকে যেটি দেখতে পাচ্ছি যে এখানে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং পাবনা জেলা থেকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী নেই। তো এই কারণে অন্যান্য জেলায় যেমন মন্ত্রী বা প্রতিমন্ত্রী পাওয়ার এক ধরনের উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, এই জেলাগুলো নিয়ে কিছু হতাশা আছে। তবে এইখানে চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনের মধ্যে একটিতেও বিএনপি দলীয় কোনো প্রার্থী বিজয়ী না হয়, এখানে জামাতের 3 জন প্রার্থী বিজয়ী হয়েছে। সব মিলিয়ে আর কি এই যে মন্ত্রী পরিষদ গঠন, সেটিকে নিয়ে সাধারণ মানুষেরও প্রত্যাশার জায়গাটা যদি তৈরি হচ্ছে যে নতুন যে মন্ত্রী পরিষদ, নতুন ভাবনা, নতুন প্রধানমন্ত্রী, সব মিলিয়ে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার যে 24-এর চেতনা নিয়ে যে বাংলাদেশ করতে চাচ্ছে, যে প্রত্যাশা করা হচ্ছে এই নতুন দল, নতুন প্রধানমন্ত্রী সেই দিকেই এগিয়ে যাবে বলেই প্রত্যাশা করছে। আমরা হয়তো পরবর্তী সময়ে রাজশাহীর মানুষের আরও প্রতিক্রিয়া আপনাদেরকে জানাবো। আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।